আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শোয়েব আহমেদ, ফিজিওথেরাপিস্ট। আজকে আমরা কথা বলবো সায়াটিকা নিয়ে। আমাদের প্র্যাকটিস জীবনে সায়াটিকা অর্থাৎ কোমর ব্যথার যত সমস্যা এর মধ্যে একেবারে সবচাইতে বেশি যে কন্ডিশন পেশেন্টদের কমপ্লেইন থাকে তা হলো সায়াটিকা। আর এই সায়াটিকা যখন আমাদের পেশেন্টদের হয়, তারা প্রথমে যে সমস্যায় ভুগে তারা দ্বিধাদ্বন্দ্বে থাকে যে আমরা কোন ধরনের ডাক্তারকে দেখাবো। বিশেষ করে সায়াটিকা নিয়ে কাজ করে আমাদের বাংলাদেশে অনেক ধরনের ডাক্তার, শুধুমাত্র বাংলাদেশে না, আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া বা অন্যান্য রাষ্ট্রেও আসলে পেশেন্টদের জন্য এটা ডিটেক্ট করা বা সিদ্ধান্ত নেওয়া খুবই দুষ্কর বা কষ্টসাধ্য হয়ে যায় যে কোন ডক্টরের কাছে তারা যাবে। বিশেষ করে তারা প্রথমেই তাদের মাথায় আসে তারা অর্থোপেডিক দেখাবে, কেউ কেউ বলে নিউরোলজিস্ট দেখাবে, কেউ বলে ফিজিক্যাল মেডিসিন দেখাবে, আহ আবার কেউ কেউ ফিজিওথেরাপিস্টের কথা বলে। আসলে আমাদের এই বিষয়ে স্পষ্ট ধারণা থাকা উচিত যে আসলে আমরা কোন ডক্টরের কাছে যাব। বিশেষ করে তারা খুব সন্দিহান থাকে যে এই কন্ডিশন হলে কতটুক ব্যথার ইন্টেন্সিটি বা ব্যথার তীব্রতা কতটুকু হলে এই অপারেশন করতে হবে, অথবা অপারেশন নন সার্জিক্যাল বা কনজারভেটিভ ট্রিটমেন্ট ফিজিওথেরাপির মাধ্যমে আসলে এটা কি পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব কিনা, এটা প্রথমেই তারা বিশ্বাস করতে পারে না বা তারা কনফিডেন্স তারা পায় না। এই কনফিডেন্স অর্জনের জন্য যতটুকু সময় হয় এটি গড়িয়ে গড়ে দেখা যায় 2 থেকে 3 মাস, 6 মাস, 1 বছর তারা পার করে দেয়। যার দরুন যে সায়াটিকার যে প্রবলেম যখন শুরু হয়, আমরা জানি সায়াটিকার প্রবলেম প্রথমে কোমরের একেবারে বাটক জুড়ে থাকে। এটা যখন বেড়ে যায় তখন এই বাটক থেকে আমাদের কোমরের পেছন দিক দিয়ে ঠিক হাঁটুর নিচ পর্যন্ত অর্থাৎ পায়ের পাতা পর্যন্ত অনেক সময় এটার ইন্টেন্সিটি বা সমস্যা বাড়ার সাথে সাথে এটা বেড়ে যায় তখন এটা হয়। তো আমরা এটা মেডিকেলের ভাষায় বা আমাদের যে ফিজিওথেরাপি ম্যাকেনজি যে কিছু ট্রিটমেন্ট প্রোটোকল আছে, আমরা ডায়াগনোসিস করার ক্ষেত্রে যেটা আমরা নির্ধারিত করি যে যখন বাটক জুড়ে ব্যথা থাকে তখন এই সায়াটিকা বা পিএলআইডির যে প্রবলেম এটি ইনিশিয়াল স্টেজ বা শুরুর দিকে থাকে। এটি যখন সময়ের সাথে সাথে বাড়তে থাকে, আমরা বাড়তে দেই, তখন এটি বাটক থেকে হাঁটুর উপর পর্যন্ত এই ব্যথাটা থাকে। এটাকে আমরা বলি যে সেকেন্ড স্টেজ বা এই ব্যথার তীব্রতা আরো বেড়ে গেছে। যখন এটি বেড়ে গিয়ে একেবারে হাঁটুর নিচ পর্যন্ত অর্থাৎ পায়ের পাতা পর্যন্ত চলে যায়, আমরা তখন বুঝে নেই যে এই সমস্যাটা অনেক বেড়ে গেছে। এর পরবর্তীতেও যদি তারা সঠিক চিকিৎসা না করে, তখন দেখা যায় যে এই ব্যথা ঝিনঝিন শিনশিন অবশ অবশ পর্যায়ে চলে যায়। একটা সময় দেখা যায় যে পায়ের বৃদ্ধাঙ্গুলে তখন তার কোনো বোধ থাকে না, কিংবা গোড়ালিতে কোনো বোধ পায় না, অর্থাৎ এটি অনেক বেড়ে যায়। এর পরবর্তীতেও যদি তারা সঠিক চিকিৎসা না করে, তখন মাসেল শুকানো শুরু করে, মাংসপেশি শুকিয়ে যায়, দেখা যায় যে তার হাঁটতে সমস্যা হয়ে যায়, সে বেড থেকেই উঠতে পারে না। এই যে আমরা এতগুলো হিস্ট্রি বা এতগুলো সমস্যার যে ধাপে ধাপে আমরা বললাম, এটি শুধুমাত্র আমাদের এই সায়াটিকা প্রবলেম যখন শুরু হয় এটি শুধু লেন্দি প্রসেস, অর্থাৎ সে সিদ্ধান্ত নিতে পারে না যে কোন ডক্টরের কাছে যাবে, আসলে যে কোন ডক্টর তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এটা সে সিদ্ধান্ত নিতে নিতে তার সমস্যা অনেক বেড়ে যায়। অথচ যদি সে বুঝতো যে এই সায়াটিকা কনজারভেটিভ অর্থাৎ ফিজিওথেরাপি নন সার্জিক্যাল ভাবেও যে তার সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, এটি শুরুর দিকে গেলে খুব তারা উপকৃত হবে। এই কনফিডেন্সটা তার মধ্যে না থাকার কারণে সে অপারেশন পর্যায়ে পর্যন্ত চলে যায়। আর আমরা কখন অপারেশন করব এটি স্পষ্ট ধারণা আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। মনে রাখতে হবে, যখন আপনার কোমর ব্যথা বা সায়াটিকের ব্যথা এত বেশি তীব্র ব্যথা হবে যে আপনি শুয়ে থাকলে বসে থাকলে সর্ব অবস্থায় আপনার একেবারে কনস্ট্যান্ট ব্যথা, যেটা কোনো মুভমেন্টে আপনার কমতেছে না, এই অর্থাৎ আপনার নার্ভের প্রেসার এত বেশি পরিমাণে হয়ে গেছে যখন আর এটি কোনো তীব্রতা কোনোভাবেই কমে না, তখন আহ ধরে নিয়ে যায় যে আপনার অপারেশনের পর্যায়ে চলে গেছে বা ওই সময় আর ফিজিওথেরাপি খুব বেশি কাজ করবে না। এছাড়া
দ্বিতীয় যে সিমটম তা হলো আপনার যদি পেশাব পায়খানা ইনভলভমেন্ট চলে আসে, অর্থাৎ যখন আপনি পেশাব পায়খানা যে আপনার যে একটা সেন্সেশন বা আপনার যে একটা অনুভূতি সেটা যদি আপনি না বুঝেন তখন আপনার অপারেশন করতে হবে। আবার যদি আপনি পেশাব পায়খানা ধরে না রাখতে পারেন, অর্থাৎ কখন পেশাব পায়খানা হয়ে গেছে আপনি নিজে টেরও পান নাই, এই অবস্থাতে অবশ্যই আপনার সার্জারি করতে হবে। তখন আর ফিজিওথেরাপি খুব বেশি কাজ হবে না। অর্থাৎ আপনার এই ভিডিওর মাধ্যমে আমি স্পষ্ট ধারণা দিতে চাই বা একটা বার্তা দিতে চাই, তা হলো যে আপনার যখন কোমর ব্যথা সায়াটিকার কারণে শুরু হবে, কোনো ধরনের সময় ক্ষেপণ না করে কনফিডেন্স নিয়ে আপনারা একটা সিদ্ধান্ত নিতে পারেন যে নন সার্জিক্যাল কনজারভেটিভ ফিজিওথেরাপির মাধ্যমে আপনি সম্পূর্ণ সুস্থ হবেন। আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে এই সায়াটিকা হলে কোন ধরনের বিশেষজ্ঞর কাছে আপনারা যাবেন এই বিষয়ে আপনার স্পষ্ট ধারণা পেয়েছেন। এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।